গতকালকে ভোরবেলা সকালে ঘুম 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 চোখ হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠছি। খুব বাজে একটা স্বপ্ন দেখছি। আমার খুব কাছের কোনো মানুষ অসুস্থ। স্বপ্ন দেখার পরে মনের ভিতর খুব ক্ষুধা ছিল। বাড়িতে ফোন দিয়ে শুনি যে মা অসুস্থ, জ্বর আসছে। এরপরে থেকে শুরু হয় আমার সঙ্গে খারাপ কিছুক্ষণ পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তারপরে অসুস্থ মায়ের এমন অবস্থা হয়েছে যে একদম জীবন মরণ সন্ধিক্ষণে সবাই আমার মার জন্য দোয়া করবে। এর মধ্যে মায়ের কাছে চলে যাব, আমি জার্নি করার মতো অবস্থায় নেই, এমন অবস্থা আমার হয়ে গেছে। হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ এই স্বপ্নটা দেখার পরে থেকে। তো সারা দিন চলে গেছে, রাত চলে গেছে, যে কোনোভাবে হোক আমাকে বাড়িতে পৌঁছাতে হবে মায়ের কাছে। তো বরকে কিভাবে রেখে যাব? বরের জন্য তো খাবার সংগ্রহ করে খাবার গুছিয়ে রাখতে হবে। বাসায় ফ্রিজে মাছ মাংস কিচ্ছু ছিল না। ভাবছি যে 2-1 দিনের মধ্যে সব কিছু গুছাইয়ে রেখে তারপরে সব কিছু দিয়ে মশলা টশলা করে রেডি করে দিয়ে রান্না টান্না করে রেখে তারপরে আমি মায়ের কাছে যাব। সব পরিকল্পনা ছিল পহেলা বৈশাখ আজকে শাড়ি পরবো, চুড়ি কিনবো, শপিং করব, মেলায় যাব, সব পরিকল্পনাই ছিল, কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি। তারপরে যাই হোক, বর মাছ কিনে নিয়ে এসছে। আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি মাছ কাটতে পারিনি। তোমরা তো দেখলে কি বিশাল বড় একটা মাছ কিনে নিয়ে এসছে, পাঙ্গাস মাছ। বরের খুব পছন্দের মাছ কিনে নিয়ে এসছে। তো মাছ কিনে নিয়ে এসছে, বরই কাটছে, কাটরাটে দিছে। তো আমি একটু ধুচ্ছি আর কি। বর অনেক ক্লান্ত হয়ে গেছে, একবার বাজার করে আসছে, তারপরে মাছ মাংস কেটে কুটে সব কিছু গুছাইয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে। ছেলে মানুষ আর কত করে দিবে। তো আমি এসে একটু হাত লাগিয়েছি। তো এটা হচ্ছে আমার সুইমিং পুল। মাছ মাংস যাই কাটি না কেন এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সবের মধ্যেই ধুয়ে ফেলি। তো প্রথমে মাছটা কেটে যখন দিয়েছে, তারপরে পরিমাণ মতো লবণ নিয়ে এসে দিচ্ছি, যাতে লবণ দিলে মাছের যে একটা হালকা আঁশ সেটা চলে যায়। যেন লবণ দিয়ে বারবার মাখাই নিচ্ছি। এটা করতেও হাতে প্রচণ্ড ব্যথা লাগে, হাতের নখের মধ্যে কাঁটা ঢুকে যায়। কিচ্ছু করার নেই, এটা করতেই হবে, কারণ এখানে এভাবে করে নিয়ে পানি দিয়ে ধুলে তারপরে পরিষ্কার হবে সুন্দর হয়ে। তো এই কাজগুলো আসলে ছোটোখাটো কাজ, সংসারের কাজ, নিজেকে করতে হয়। আসলে আমার কাজ আর একজনের ওপর চাপিয়ে দিয়ে তো বসে থাকা যায় না। শরীর খারাপ করে স্বাভাবিকভাবে ছেলে মানুষ একটা দিন রেস্ট নিতে চাই, সপ্তাহের একটা দিন ছুটি থাকে। সেটা আজকে তো বিশেষভাবে ছুটি, এটা পহেলা বৈশাখের জন্য স্পেশাল ছুটি। তো আমার শরীর খারাপ সত্ত্বেও আমি ভোরবেলা বেরোতে চেয়েছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে, কিন্তু আমার শক্তি আর সাহসী কুলায় ওঠেনি। তো যাই হোক, যখন বাসাতে থেকেই গেলাম, মায়ের সাথে সারা দিন সারা রাত ফোনে কথা বলেছি। তো সকাল থেকেও অনেক টেনশন মাথার মধ্যে নিয়ে কিভাবে কি হবে। জ্বর ওইভাবে চলছে, গতিক কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই, খাওয়া দাওয়া বন্ধ, সব মিলে মায়ের অবস্থা খুবই খারাপ। আমার যেটা সন্দেহ হয়েছিল, মা অনেক টেনশন আর অনেক দুশ্চিন্তা করার কারণে মায়ের ওপর মানসিক প্রেশার অনেক বেশি পরিমাণ হওয়ার কারণে মা অসুস্থ হয়ে গেছে। এটাই আমার সন্দেহ ছিল আর এটাই কাজে লেগেছে। তো যাই হোক, দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর মাছটা এত পরিমাণ তেল হয়েছে, মনে হয় 1/2 কেজির মতো তেলই হবে। মাছটা অনেক বড়, 4 কেজি ওজনের একটা মাছ। তো মাছটা কেটে কুটে ধুয়ে নিতে অনেক সময়ের ব্যাপার। আসলে এসব কাজ হচ্ছে টিপটিপে কাজ, এসব কাজ করতে অনেক বেশি সময় লাগে। পয়লা বৈশাখের কোনো আনন্দ আর করা হলো না, নতুন শাড়িও পরা হলো না, চুড়িও পরা হলো না, কোথাও ঘোরাও হলো না। বাসার মধ্যে সারাদিন মাছ মাংস কাটা কুটি, ধোয়া, রান্না করা, মশলা পিষা, এসবগুলো করতে করতেই 3টা বেজে গেছে। কখন যেন দিনটা কেমন করে চলে যাচ্ছে, মাথার ভিতর শুধু একটাই টেনশন কাজ করতেছে। আমার মা খুব অসুস্থ, মাকে কি করে সুস্থ করব। আল্লাহকে ডাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। সারা রাত আল্লাহকে ডাকছি, বারবার ফোন করছি, রাত 1টা 2টা 3টা নাই, মায়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি তোমার জ্বর কমছে কিনা। বারবার একই কথা, কাঁদো কাঁদো কণ্ঠে, একদম অসুস্থ গলায়, ভালো আছি, কমছে, এরকম বিভিন্ন কথা বলেও মাও চায়, চেষ্টা করে আমাকে সান্ত্বনা দিতে, কারণ আমিও অসুস্থ, আমিও টেনশন করলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। মাও চেষ্টা করে আমার দিকটা, কিন্তু আমি তো জানি যে আমার মা কতটা পরিমাণ অসুস্থ।
তো এখানে দেখো গরুর মাংস কিনে নিয়ে এসছে। গরুর মাংসের মধ্যে এটা কি যেন, আমি এটার নাম জানি না। তো এই আমার শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষ, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে এটা নাকি গোদ্রা নাকি যেন বলে। তো এটা নাকি খাইতে অনেক বেশি মজা লাগে। তো এটা কিনে নিয়ে এসছে। মাংসের মধ্যে ফ্যাপসা আছে, তারপরে তেল হাড্ডি সব কিছু মিলাইয়ে অনেকটুকু মাংস কিনে নিয়ে এসছে। হঠাৎ করে কেন যেন তার আবার আজকে মাংস, পুরো সপ্তাহ গরুর মাংস খাইছে, মুরগির মাংস রান্না করলাম, আজকে আবার তার কেন যেন মনে হয়েছে সে গরুর মাংস খাবে। আবার তো অনেকগুলো গরুর মাংস কিনে নিয়েছে, সবগুলো মিক্সড করে। তো তারপরে বুঝতে পারলাম যে গরুর মাংসটা রান্না করবে। তো আমিও ভাবলাম যে হোক, নিয়ে আসছে ভালোই হয়েছে, মাংস রান্না করে অর্ধেকটা আমি নিয়ে যেতে পারবো মায়ের জন্য। জানি না মা খাইতে পারবে কি না, যাই মায়ের সাথে, মা কতটুকু সুস্থ হবে, মায়ের সাথে দেখা হবে, সব মিলাই অনেক টেনশান, অনেক চিন্তা, অনেক রকম কথাবার্তা মাথার ভিতর ঘুরপাক খেলতেছে। এর মধ্যেও যেহেতু আমি ভিডিও করি, একটা ব্লগ, বৈশাখের কোনো কিছুই নাই, ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও করি, তাই আর কি ভিডিওটা করা। এখানে যখন মাছটা খুলি তখন বারবার বলতেছিলাম যে তাও মাছটা আমি কেটে দেই, কিছুতেই রাজি না, কারণ আমি তো অনেক অসুস্থ, জেনেই বাজার করে নিয়ে এসছে। আজকে বাজার করার কোনো কথা ছিল না, ইচ্ছা ছিল না, তারপরে যেহেতু আমি চলে যাব, হঠাৎ করেই সিদ্ধান্ত হয়েছে মায়ের অসুস্থতার জন্য, সব মিলিয়ে তো অনেক বড় মাছ নিয়ে এসছে। মাছটা প্রায় 4 কেজির মতো বলছে, 4 কেজি ওজনই বলছে যে নিয়ে আসছে। পলিথিনের মধ্যে কিছুক্ষণ রাখার কারণে দেখো মাছটা অনেকটাই হয়ে গেছে, একদম তাজা মাছ নিয়ে এসেছিলো, এই জন্য আমি বল বের করে দিছি। তো যাই হোক, মাছটা তো তোমরা কাটা দেখেছো, মাছটা কাটা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার মুখের দিকে তাকালে দেখবে যে আমার মুখটা একদম মলিন হয়ে আছে, চোখে নিচে ফোলা হয়ে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে। সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি, মায়ের চিন্তায় যে কখন যেন কি হয়। আর এদিকে মাংসটাও কেটে দিছে, এটা ধুয়ে টুয়ে সব কিছু রেডি করছি, মাংসটাও কেটে রেডি করছি। এটা ধোয়া হয়নি, ধুতে হবে এখন, ধুয়ে নিব, যেহেতু মাছটা ধুয়ে রেডি করছি। আমিও ক্লান্ত হয়ে গেছি, একটা কাজ শেষ করে তার একটা করতে হবে। এগুলো শুধু এগুলোই নয়, এগুলোর সঙ্গে সম্পূর্ণ মশলা আমাকে বানাতে হবে, সবগুলো মশলা বানাতে হবে, যত রকম মশলা লাগবে মাংস রান্না করতে। এর আগে তোমরা দেখেছো যে ফ্রিজের রাখা মশলা দিয়ে মাংস রান্না করে না আমার বর। মাংস রান্না করার আগে তাকে পাটায় পিষে মশলা বানিয়ে দিতে হয়, তারপরে সেই মশলা দিয়ে সে হচ্ছে তরকারি রান্না করে। তো যাই হোক, মাছগুলো ধোয়ার পরেও দেখো কেমন কি সুন্দর, একদম ফ্রেশ লাগতেছে। আর মাংসগুলো অনেক সুন্দর, মাংসগুলো আসলে বাজারে এত সুন্দর মাংস সচরাচর পাওয়া যায় না, কিন্তু এর 2 সপ্তাহ হলো মাংস কিনতেছে, গরুর মাংস, খুব ভালো মাংসটা হয়, ভালোই লাগে। তো এখানে হচ্ছে রাইস কুকারে আমি পানি নিয়ে নিছি, কারণ এখন আরও নতুন করে যদি বল টল বের করি তাহলে সেগুলো সব ময়লা হয়ে যাবে, জন্য রাইস কুকারের মধ্যেই, এটাতে যেহেতু রান্না করব, রাইস কুকারে রান্না করবো, এই জন্য এটার মধ্যেই ধুয়ে নিচ্ছি। কিন্তু কয়েকবার ধুতে হবে, ধোয়ার পরে তারপরে এটার হচ্ছে একদম ফ্রেশ হয়ে আসবে। তো সংসারের কাজ, নিজের কাজ, নিজে অসুস্থ হয়ে থাকলেও মনের ভিতর হাজারো ঝড় বইলেও তারপর নিজের কাজ নিজেকে করতে হয়, গুছিয়ে করতে হয়। তারপরে আমি অনেক লাকি যে আমার হাজব্যান্ড মানে প্রত্যেকটা বিষয়ে অনেক হেল্প করে, ঘরে থেকে শুরু করে বাইরের প্রত্যেকটা কাজে অনেক হেল্প করে। মানে আমার যদি 1 গ্লাস পানিও ঢালা লাগে, সেটাও যদি আমি না ঢালতে পারি সেটাও সে ঢেলে দিবে, আমি যদি ভাত মাখা খাইতে না পারি সেটাও খাইয়ে দিবে। আমি জানি না, হয়তো কোনো পূর্ণটা আমি অনেক কষ্ট করছি, তবে সেই কষ্টের ফলস্বরূপ হয়তো এটা উপহার, জানি না এটা আসলে কেমন, তবে আমি এটা নিয়ে কখনো ভাবি না। দেখো এখানে মাংসের কালারটা কি সুন্দর এসছে। আর এর পুরো মাংস রান্না করে রাইস কুকার পুরোটা ভরে গেছিলো, এখান থেকে রান্না করে 1 বাটি মায়ের জন্য দিয়ে দিয়েছে ডিপে। আর আমরা দুপুরে খাবার খেয়েছি, তারপরে রাত্রে এই ভিডিওটা নিয়েছি, যার কারণে মনে হচ্ছে যে অল্প মাংসটা এত পরিমাণ টেস্ট হয়েছে। মাংস রান্না করে সম্পূর্ণ মশলা হচ্ছে পাটায় পিষে দিতে হয়, আর মাংসে একদম পানি ইউজ করে না বলতে হয়, এত সুন্দর কালার আসে আর এত সুন্দর টেস্ট হয়। তো ভিডিওটা কার কেমন লাগলো, এই ছিল আজকে পহেলা বৈশাখ, এভাবেই কাটালাম, টেনশন দুশ্চিন্তা, সকাল হলে কি হবে ভাগ্যে আর